কোথায় জিতবে বিজেপি? যে জম্মু কাশ্মীরে 5 বছর ওরা ভোট করতে ভয় পাচ্ছে, ভেঙে দিল জম্মু কাশ্মীর, অথচ ভোট নেই। 5 বছর পেরিয়ে গেল, সংবিধান তো আছে দেশের, কিছু ভয় পাচ্ছে। আর সেখানটায় জম্মু কাশ্মীরে বিজেপি একটা প্রার্থী দিতে পারেনি। একটা দক্ষিণ ভারতে আপনি যান একদম কেরালায়, ওখানে লড়াই আমাদের সঙ্গে কংগ্রেসের, এটা সেখানকার বৈশিষ্ট্য। ইউডিএফ এলডিএফ দুদিকে, আর বিজেপি একটাও আসন নেই। একটা আসন নেই নয়, খালি একটা মাত্র আসনে ওটা 2 নম্বর স্থানে ছিল, একটা আসন। আমি আসনের নাম পাওয়া যাচ্ছি না, অর্থাৎ 2 নম্বর 3 নম্বর হওয়ার মতো জায়গায় নেই। সেখানে দুটো, সেখানে লড়াই হচ্ছে এদের মধ্যে, সেখানে বিজেপির পাওয়ার কিছু নেই, একটা আসন ওখানে পাবে না। আমি বলছি আপনি লিখে রাখতে পারেন, পরে এলে আর আমার কোথায় কিছু যায় না, আসে না। আমি এইসব খবর যা সেইগুলো বলছি আর কি। তো আমাকে ধরতে পারবেন, আপনি এইসব বলেছিলেন, এসব হয়নি, আপনার কথা আর শুনবো না, সেটা বলতে পারেন। আপনি গালিগালাজ যা ইচ্ছা দেবেন। তামিলনাড়ে একটাও আসন পাবেন, ওখানে ডিএমকে, বামপন্থীরা, কংগ্রেস মিলে যে লড়াই, কোনো পাওয়ার চান্স নেই। এআইডিএমকে আগে বিজেপির সঙ্গে ছিল, সে এখন ওখান থেকে বেরিয়েছে, ওরা চেষ্টা করছে ওটাকে দিয়ে এটাকে কিছু করবে, যাই হোক সে হবে না। দক্ষিণে আমি জানি না, দুটো, একটা কর্ণাটক কি ওখানে কোথাও পাবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আর কোথাও পাওয়ার কোনো চান্স নেই। এটা হচ্ছে দক্ষিণের 5 রাজ্য। একেবারে উত্তরে চলে যান ভারতের মানচিত্রে, যে জম্মু কাশ্মীরে 5 বছর ওরা ভোট করতে ভয় পাচ্ছে, ভেঙে দিল জম্মু কাশ্মীর, অথচ ভোট নেই। 5 বছর পেরিয়ে গেল, সংবিধান তো আছে দেশের, কিছু ভয় পাচ্ছে। আর সেখানটায় জম্মু কাশ্মীরে বিজেপি একটা প্রার্থী দিতে পারেনি। একটা দক্ষিণ কাশ্মীর বলে একটা লোকসভার আসন আছে, বিজেপি সেখানে প্রার্থী দিতে পারেনি। কেন বলেন তো? কারণ এমনই অবস্থা, অনেক প্রার্থী সেখানে, 30-40 জন, যাই হোক আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু বিজেপি প্রার্থী দিতে পারেনি। এবং শেষমেশ ওই লোনের যে একটা পার্টি আছে, সাজাদ লোন, আমি অত কোথায় যাচ্ছি না, আরেকটা পার্টি, তাদের বলেছে তোরা লড়, আমি আর লড়ছি না, এখানে প্রার্থী দেওয়ার অবস্থা নেই। উত্তরপ্রদেশ যেখানে সবচেয়ে বেশি আসন আছে, সেখানে সবচেয়ে বড় গোলমাল হয়েছে এই যে উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আমার খবর না, আমি ওই কাগজের কথা বলছি, তো বাংলা কাগজ না, ইংরেজি কাগজ, সেটা যেহেতু রাজ্যের বাইরেও যায়, তারা অনেকে জানেন, লিখে থাকবেন, কে অনেকে পড়েন হয়তো। তো সেই তারা বলছেন, তারা তো বামপন্থী নন, এটা বুঝে নেবেন, আমাদের সমর্থক নন কিছু, এটা কিছু যাই লিখেও তারপরে বলবেন না যে বামপন্থীরাও কিছু কিছু এরকম করেছিল, জানি না কী কী করেছিলাম, 34 বছর তো ছিলাম, তো আমরা কি কি করেছিলাম এইরকম, এই এখন যা চলছে জানি না, কিন্তু তারাও লিখছেন যে ওখানে কী গোলমাল হচ্ছে। যোগী আদিত্যনাথ হচ্ছেন ক্ষত্রিয়দের, এসব তো আরম্ভ করেছেন মোদি, বিজেপি, অমিত শাহ, এরা আরএসএস সবার উপরে যারা চালায় এই সবকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, জাত পাত বর্ণ ধর্ম এইসবের ভিত্তিতে মানুষকে ভাগ করো আর শাসন করো। ব্রিটিশরা যেরকম করেছিল সেরকম, প্রায় 200 বছর, 190 বছরের শাসন, যেরকম ব্রিটিশরা ভাগ করো আর দেশটাকে ভাগ করে দিয়ে গেছিল, এদেরই সহযোগিতায়, তার মধ্যে আরএসএস ছিল, বিজেপির তো জন্ম হয়নি তখন। এইসব আমি যাচ্ছি না সেই সব কথায়, কিন্তু কথাটা হচ্ছে এই যে ওখানকার যোগী আদিত্যনাথ দেশ যারা সমর্থক, তারা ক্ষত্রিয়, তারা চায় যে মোদির পরে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হওয়ার কথা। উত্তরপ্রদেশ সবচেয়ে বড় রাজ্য, অনেক প্রধানমন্ত্রী ওখান থেকে হয়েছেন, তাহলে ও গুজরাট থেকে এসে, ঠিক আছে আমাদের কথা থাকবে না কেন? আমার কথা না, আমি বলছি এই কাগজ পড়ুন আপনি, আমার কাগজ না,
গণশক্তি না কি কালান্তর না, আপনি ওই কাগজ পড়ুন, 4-5 দিনের মধ্যেই পড়ুন, না 4-5 দিনের কাগজ যদি পিছনে ফিরে যান, আজকের কাগজও পড়েন, এসব দেখবেন। এখন যোগী আদিত্যনাথ যেখানে যে এলাকাটায় ওদের ক্ষত্রিয়দের বাস, সেখানে প্রায় 18টা সিট আছে, পার্লামেন্ট সিট, এই লোকসভা আসন, সেখানে একজন মাত্র ক্ষত্রিয়কে নাকি, আমরা তো এসব হিসাব করি না, কিন্তু ওরা হিসাব করে, শিখিয়েছে যা তাই, গুরু যা শিখিয়েছে তার তো শিষ্যতা ফেরত দেবে তাকে। তো তারা এখন বলছে যে একজন মাত্র ক্ষত্রিয়কে করেছেন, ক্ষত্রিয়দের আপনি যে ছিল সেইটা আপনি ভেঙে দিচ্ছেন। সুতরাং খুব সেখানে যে কী করে এখানে জিতবে আমি দেখব, আমরা দেখে নেব। আপনি যান গুজরাটে, কি সুবিধা ভালো আছে, মানে আগের মতো কি গোলমাল হচ্ছে ওখানে? ওখানে সংখ্যালঘু একটা অংশ আছেন, তারা কিছুটা বিজেপির পক্ষে ছিলেন, সেই সংখ্যালঘুদের বিচারে আমি সব যাচ্ছি না। ওখানে অনেক সংখ্যালঘুর ওপরে আক্রমণ হয়েছে, তাদের ছেড়ে চলে আসতে হয়েছে, কত হত্যা হয়েছে, কি হয়েছে, বিলকিস বানু পর্যন্ত আপনারা সব জানেন হয়তো যা হয়েছে। আর কিন্তু একটা অংশ ছিলেন তারা ভিন্ন ধরনের, তারা নেই এখন। আর এই মোদি যোগী এতে সবাই ওখানে সন্তুষ্ট না। উত্তরপ্রদেশ নীতিশ কুমার গেছেন, কিন্তু ভালো হয়েছে নীতিশ কুমার গিয়ে, কারণ উনি মুখ্যমন্ত্রী আমাদের, যিনি এখানে আছেন, যিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তিনি নাকি প্রস্তাব করেছিলেন, কাগজে আপনারা দেখে থাকবেন, যে তাকে একে নীতিশ কুমারের নামটা প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করে আমরা নির্বাচন লড়ি। ইন্ডিয়া জোট যে হয়েছে সেটা ঠিকই, ওই শেষ কথাটা অ্যালায়েন্স, এটা মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন, আমি কোথায় দেখলাম কাগজে মনে হচ্ছে আজ বা গতকাল হবে, যে এই নাম আমার দেওয়া, তো ভালো তো, আপনার নাম তো দেওয়া। উনি ইন্ডিয়াতে গেছেন, আমাকে ভারী মুশকিল করতো লোকে, যে মাঝে মাঝে কেউ কেউ যারা জানে আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনারা পেলেন ওখানে সীতারাম ইয়েচুরি আর একে কি বলে বামপন্থী নেতারা আর ওই আমাদের এখানকার মুখ্যমন্ত্রী, তারা এক চেয়ারে সব বসে পাশাপাশি, কি ব্যাপারটা কি? ঠিক আছে, যখন বিরোধীদের গেছেন তবে আপনারা চিন্তিত হবেন না। আমি দিল্লিতেও বলেছিলাম আমাদের কমরেডদের, আর এখানকেও বলেইছিলাম যে আপনি চিন্তা করবেন না, উনি ইন্ডিয়াতে যাচ্ছেন, কিন্তু ওখানে কোনো দিন বেশি জায়গায় উনি বেশি দিন কোথাও থাকতে পারেন না। উনি ইন্ডিয়া ছেড়ে আসবেন, নিজের থেকেই ছেড়ে আসবেন, ওকে ছাড়াতে হবে না। সেই তো হয়েছে, কংগ্রেসকে 2টো দেবো, 3টে দেবো, যা হচ্ছে হোক, ঠিক আছে। ওকে বলছে এইটা কী হচ্ছে, আমাদের সে তো যা হচ্ছে ওদের হচ্ছে, আমাদের কি আছে? আমাদের নীতি, আমরা কংগ্রেস সহ বাকি সবাইকে নিয়ে লড়ব। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা লড়তে চায়, বাংলার মাটিতে লড়াই হবে।